হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন বা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি হলো বিগিনারদের জন্য, যারা এখনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। গিগ তৈরি কিভাবে করবেন আমি সেই প্রসেসগুলি আপনাদেরকে একটা একটা দেখিয়ে দিব। যারা এখনো দেখেননি যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, আমার এখানে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে সেই টিউটোরিয়ালটি আপনি এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, দেখে নেওয়ার পরে যে কাজটি করবেন, এখন ফাইবারে গিগ কিভাবে আপনারা তৈরি করবেন সেই বিষয়গুলি আমি আজকে কথা বলবো, সেই বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, এখন আমরা চলে যাব ফাইবারে। এখানে আসার পরে আপনি যে কাজগুলি করবেন, অবশ্যই আমি আগে সবগুলি দেখে দিই। এই যে গ্রামাটিক্যাল, আমি একটু এই সফটওয়্যারগুলো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আর আপনারা অবশ্যই জানেন যে কিভাবে এক্সটেনশনগুলো অ্যাড করতে হয়। আমি একটু একটু করে দেখিয়ে দিই। এক্সটেনশনে গেলাম। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, ফাইবারে যারা ফাইবারে কাজ করতে চান অবশ্যই এই যে এটা আছে ফাইবার নোটিফিকেশন আইকন টাইটেল, এটা আপনারা এক্সটেনশনগুলো অ্যাড করে নেবেন। তারপরে এটা আছে, এটা আপনারা অ্যাড করে নেবেন। যেটা ইম্পর্টেন্ট সফটওয়্যার সেটি এই দুটি হলো ফাইবার কুইক ভিউ। ফাইবার কুইক ভিউ বলতে কি আমি বুঝাই, আপনার যে এই ট্যাগগুলো আছে, ফাইবারের যে ট্যাগগুলো আছে, যারা হাই র্যাঙ্কিং এ যেগুলো সার্চ বেশি করে মানুষ, সেই সার্চগুলি আপনাদেরকে দেখাবে। এটি ফাইবারই দিয়ে দিয়েছে। আর এখান থেকে আপনারা অবশ্যই এই যে এগুলো দেখতে পারতেছেন, একটা কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ডটা দেখার দায়িত্ব হলে এটা হলো ফাইবার কুইক ভিউ। এখান থেকে আপনারা কিভাবে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আর একটা যারা একবারই গ্রামাটিক্যাল কম জানেন, অবশ্যই আমরা এই গ্রামাটিক্যালটি এই ক্রোম ব্রাউজারে আমরা ইনস্টল করে নিব। ঠিক আছে, এইগুলো আপনারা আগে ইনস্টল করে নেবেন। এক্সটেনশন এটা দেখে দেওয়ার কোনো প্রশ্ন আসে না, আপনারা অবশ্যই পারবেন। এখন আমি এটা কেটে দিলাম, চলে যাব এখানে। অবশ্যই আপনারা এখানে আমি যেহেতু আজকে তৈরি করবো লিঙ্ক বিল্ডিং, এখানে আপনার লিঙ্ক বিল্ডিং নিয়ে সার্চ দেবেন। দেখবেন অসংখ্য এখানে আপনারা এখান থেকে কিছু আপনাদেরকে আইডিয়া নিতে হবে। দেখুন আমি একটা গিগ ওপেন করি, ধরুন উনি 5 রেটিং 4 5 এই 5 রেটিং এর গিগটা দেখে একটু খেয়াল করে। আপনারা অবশ্যই এসে এই যে ওরা কি দিয়েছে দেখুন। ওনারা দিয়েছে কি ডিজিটাল মার্কেটিং এসইও ও পেজ এসইও, এক একটা আপনাদের কিওয়ার্ড। এটা হলো আপনাদের আমি পরবর্তী দেখিয়ে দেব। এটা হলো আপনার টাইটেল। ঠিক আছে, এখান থেকে আপনারা আইডিয়া নেবেন যে ওনারা কিভাবে নিয়েছেন। আর আরেকটা কথা বলে দেই, এখান থেকে আপনারা হুবহু কপি করে পেস্ট করবেন না, এখান থেকে আইডিয়া নিয়ে কিছুটা আপনারা ভিন্ন করবেন। যারা বিগিনার, ঠিক আছে, তাদের জন্য বলতেছি, এখান থেকে আপনারা কোনো রকম কপি করে পেস্ট করবেন না, তাহলে আপনার গিগ অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে। এখন যে কাজটি করব, আমরা একটা ব্যানার তৈরি করব। ব্যানার তৈরি করার জন্য এখানে আমরা, যারা ফটোশপের কাজ জানে না, আমিও কম জানি, অবশ্যই আপনারা canva.com এখানে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। আর কিভাবে অ্যাকাউন্ট করবেন, শুধু জিমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাকাউন্ট তৈরি করবেন, বাস মেলটা ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমার একটা নেট স্লো, এভাবে একটা পপ আপ উইন্ডো শো হবে। এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইন,
তারপর যাবে আপনি কাস্টমাইজে। অবশ্যই আপনারা 350 বাই 370 পিক্সেল দেবেন। প্রথমটা দেবেন 350, তারপর দিয়ে 370। এবার দিয়ে আপনার একটা তৈরি হয়ে যাবে, এটা একটা আপনার ব্যানার। এখান থেকে আপনারা হিউজ পরিমাণে ব্যানার অ্যাড করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনারা এখানে আইডিয়া নেবেন যে কোন ব্যানারটা কিভাবে তৈরি করেছে, ঠিক আছে? দেখুন উনি ব্যানার তৈরি করেছেন। এখন ব্যানার তৈরি করে দেখাবো সিম্পলি। যে দেখুন গেস্ট পোস্ট অ্যাট্রাক্টিভ পারফর্ম। এখান থেকে আপনারা আইডিয়া নেবেন। আমি একটা আইডিয়া নিলাম, আপনারা সেখান থেকে আইডিয়া নেবেন। এখান থেকে আপনার কালার চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমি এটা নেই, অথবা ও মাই গড, জাস্ট নিলাম। এখান থেকে আমরা এখন তৈরি করব এক্সপার্ট সার্ভিসেস। এক্সপার্ট সার্ভিসেস জাস্ট আমরা পয়েন্ট বরাবর এখান থেকে আমরা ফন্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। দেখি ফন্টটা চেঞ্জ হয়, এটা নিলাম, বা এটাও নিতে পারেন আপনি এক্সপার্ট সার্ভিসেস, বা এটাও নিতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট আমি একটু বড় করে দিই, যেহেতু আমার কাজটা আজকে হলো লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং এখানে একটু সব থেকে খেয়াল রাখবেন যে আপনার মেন কিওয়ার্ড, এটা আপনারা কিওয়ার্ডটা একটু বড় করে রাখবেন। এটা আমাদের কালো হয়ে গেছে। এখন দেখি অন্য একটা ফন্ট কালার চেঞ্জ করে দেখি লিঙ্ক বিল্ডিং কোনটা ভালো দেখায়, যেটা আপনার ভালো সব থেকে। লাল, আমি লালে রাখলাম লিঙ্ক বিল্ডিং। এখানে আপনি কিছু লিখে দিতে পারেন, যেমন ধরুন আমি সিম্পলি একটা ব্যানার তৈরি করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে ব্যানারটা তৈরি করবেন। ডো ফলো ব্যাকলিংকস, ডো ফলো ব্যাকলিংকস। এটা আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দেব। ওটার সাথে ওকে, যাক এটাই দিলাম, ডো ফলো ব্যাকলিংকস। এখন দেব আমরা
ডফলো ব্যাকলিংস DAPA বা PR যার যেটা প্রয়োজন হবে এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। আমরা একটা এখন ফোন করে কপি করব, এখান থেকে কপি করে জাস্ট Ctrl+V চেপে দিলাম। এখানে লিখলো 30 থেকে 92 এর মধ্যে আমরা ডফলো ব্যাকলিংস দেব। একটু ফন্টটা চেঞ্জ করে দিই। ওকে, তাহলে একটু দেখার সৌন্দর্য হবে। জাস্ট একটু সোজা করে নেই। জাস্ট আমাদের ব্যানার তৈরি কাজ প্রায় শেষ। আর একটু যারা অ্যালেক্সা র্যাঙ্কিং নিতে চান, অ্যালেক্সা জাস্ট আমরা দিয়ে দিলাম। একটু ফন্ট চেঞ্জ করে দিই। দেখুন আমাদের ব্যানার তৈরি কাজ শেষ। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, যেহেতু আমার অভিজ্ঞতা আছে। আমার বেশিক্ষণ সময় লাগলো না, আপনাদের একটু বেশি সময় লাগবে, ঠিক আছে। এখন আপনি যে কাজটি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। জাস্ট আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যেটিতে গিগ পাবলিশ করব, আমি আগেও বলেছি যে আপনারা এখান থেকে কিছু আইডিয়া নিয়ে নেবেন। দেখুন ওনারা দিয়েছে, দেখুন ব্লগার আর্টিস্ট ফর হাই কোয়ালিটি এসিও ব্যাকলিংক, তারপর কোয়ালিটি ডোফলো এসিও ব্যাকলিংক, তারপরও বিভিন্ন রকমের সে দিয়েছে। আমরা দেব কি ডোফলো লিঙ্ক বিল্ডিং এসিও ব্যাকলিংস নাকি। ওকে, I link building high quality ডোফলো ব্যাকলিংস। ওকে, এখান থেকে আমরা টাইটেল বেছে নিলাম। অবশ্যই এখান থেকে আপনারা এগুলো করবেন। আমি আরেকটা জিনিস বলে দিই আপনারা কিভাবে। এখন আমি আমার ফাইবার গিগটা ওপেন করি। এখানে আসার পর জাস্ট কি করবেন, আপনি যখন আপনারা নতুন গিগ তৈরি করবেন, অবশ্যই আপনারা গিগে যাবেন। নতুন গিগে তৈরি করার ক্ষেত্রে এখান থেকে দেখুন আপনারা কিভাবে একটা গিগ তৈরি করবেন। জাস্ট ক্রিয়েট এ গিগ, ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করবেন। জাস্ট আপনাদের একটা উইন্ডোজ শো হবে। এখানে আমি আরেকটা কথা বলিনি, এখানে আপনাদের অবশ্যই যখন গিগটা পাবলিশ করতে যাবেন আপনাদেরকে কি দেখাবে আমি বলে দেই। এখানে আপনি গিগ টাইটেল ঠিক রাখবেন, সবই ঠিক রাখবেন, সমস্যা নেই। শুধু এই জায়গা দুটো আপনি চেঞ্জ করে রাখবেন। তাহলে আপনার ইংলিশ টেস্ট ছাড়াই যে কোনো স্কিল টেস্ট ছাড়াই আপনি গিগ পাবলিশ করতে পারবেন। আমি 100% ভাবে আপনাদেরকে গিগটা পাবলিশ করে দেখিয়ে দেবো। এখানে লিখবো আমি এখন আই উইল ডু লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং
লিঙ্ক বিল্ডিং হাই কোয়ালিটি ডফলো ব্যাকলিংস। এখান থেকে যদি আপনাদের ভুল হয়ে যায় সমস্যা নেই, আপনারা হাই কোয়ালিটি সরি ডফলো ব্যাকলিংস ক্রিয়েট। এখানে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সাইটের মধ্যে রাখতে হবে, তাহলে আপনার জাস্ট পারফেক্ট হবে। এখানে লিখলাম আমি কি, এটা আপনাদের টাইটেল, I will do link building, I will do link building high quality ডফলো ব্যাকলিংস ক্রিয়েট। এখন আমি যদি দেখি গ্রামাটিক্যালে যে ঠিক আছে, পেস্ট করে দেখাই। I will do, আমি লিঙ্ক বিল্ডিং কে উচ্চমানের অনুসরণ করব, ব্যাকলিঙ্ক তৈরি করব। উচ্চমানের অনুসরণ ব্যাকলিঙ্কগুলি তৈরি করব। হাই কোয়ালিটি ডফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট। ঠিক আছে, এখানে একটু আমার যদি ভুল হয়ে থাকে বলা যায় না, একটু জাস্ট একটা গ্রামাটিক্যাল বেস করি। যদি আপনাদের গ্রামাটিক্যাল ভুল হয়ে থাকে আপনাদের এখানে সংশোধন করে দেবে। ঠিক আছে, দেখুন এই যে হাই কোয়ালিটি, জাস্ট আপনারা এটা হাই কোয়ালিটি দেবেন। ঠিক আছে, এখানে আই, ঠিক আছে, দেখুন এটা আপনাদের সংশোধন করে দিল। ঠিক আছে, এখানে তাহলে আমাদের কি হবে, ওকে হাই কোয়ালিটি। ঠিক আছে, এখন যে কাজটি করবেন আপনাদেরকে অবশ্যই ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন দেবেন। এখানে দেবেন আপনি লোগো ডিজাইন। ঠিক আছে, আর এখানে যে কোনো একটা সিলেক্ট করলেন, ফরম্যাট দিবেন কি পিএসডি পিএনজি যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হলো। ঠিক আছে, সিলেক্ট করলেন। এখন যে কাজটি করবেন আপনি ট্যাগটা ঠিক রাখবেন, আমি যেভাবে দেখিয়ে দিতেছি আপনারা সেভাবে করবেন, তাহলে আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন। এখন দেখুন আমি এটা দেখিয়ে দিই, লিঙ্ক বিল্ডিং কপি করলাম, এখানে জাস্ট কন্ট্রোল বি দেবেন, লিঙ্ক বিল্ডিং। ওকে, তারপরে এসইও সার্ভিস, কন্ট্রোল বি দেবেন, তাহলে আপনাদের এসে যাবে এসইও সার্ভিস। জাস্ট তাহলে আমার সময় কম লাগলো। তারপর এসইও ব্যাকলিংস এসইও, এই দুটি আমি একটা এটা নিলাম, এসইও ব্যাকলিংস কপি করে কন্ট্রোল বি দেবেন, তাহলে আপনাদের আর এন্টার বাটন চাপবেন। তাহলে এখন আমার আর দুটো দেওয়ার বাকি আছে, এসইওটা কপি করলাম, আমি যেভাবে দেখিয়ে দিতেছি আপনারা সেভাবে করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এসইও তারপরে যেগুলো আপনার সার্চ র্যাঙ্কিং এ বেশি আছে সেগুলি আপনাদেরকে এখানে দেবেন, ডোফলো ব্যাকলিংস অথবা অথরিটি ব্যাকলিংস। যেহেতু 12 আছে, আপনার যে ডোফলো ব্যাকলিং বা গুগল র্যাঙ্কিং ওটা কম আছে, আমরা অথরিটি ব্যাকলিং দেব। কপি করে জাস্ট কন্ট্রোল বি, এটা কেটে দেব,
ব্যাকলিংস, অথরিটি ব্যাকলিংস। ওকে, আমাদের এখানকার কাজ শেষ। এখন জাস্ট কি কাজ করব, এখানে আপনি জাস্ট পেস্ট করে দেব। ও মাই গড, content letter only, title content letter and number only. Oh sorry, এগুলো দিয়ে দেওয়া যাবে না। ওকে, এখন আসবো আমার প্রাইজিং এর ক্ষেত্রে। আমরা বেসিকে আমি একটু ভিডিওটা পজ করে নিই, নাহলে আমার ভিডিওটা একটু লং হয়ে যায়। আপনার পরে দেখাবো যে কিভাবে আমি একটা প্রাইজিং সেট করলাম। আমরা এখন যে বেসিকটা নিয়ে এসলাম একটু স্কিপ করে, নাহলে আমার ভিডিওটা একটু লং হয়ে যেত। আমি আগে ভাগে ডেসক্রিপশন সব কিছু লিখে রাখছি। আর কিভাবে লিখবেন আমি আমি তো বলে দিয়েছি যে আপনি অন্যান্য গিগ থেকে আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পরে এগুলো আপনার গিগ তৈরি মানে ডেসক্রিপশন লিখবেন। এখানে আমি দিলাম বেসিক হাই অথরিটি লিঙ্ক বিল্ডিং, আমার টাইটেল বসিয়ে দিলাম, তারপর দিলাম এসইও ব্যাকলিংস, তারপর দিলাম এসইও সার্ভিস। ঠিক আছে, এখানে দিয়ে আপনার ডেলিভারি কয়দিন দিবেন। ঠিক আছে, মিনিমাম এটা আপনি ডেলিভারি দিবেন, যেহেতু এসইও ব্যাকলিং এর কাজ অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে মিনিমাম 5 দিন। তারপর আমি একটু আগে দিই, আমি ডেলিভারি দিব 3 দিন, তারপরে 5 দিন, তারপরে এখান থেকে আমি 7 দিন। ঠিক আছে, এখন রিভিশন অবশ্যই, যেহেতু আপনার বিগিনার আনলিমিটেড দিয়ে দেবেন, আমরা রিভিশন আনলিমিটেড দেব। ঠিক আছে, এখান থেকে আপনারা আনলিমিটেড দিয়ে দিবেন। এখান থেকে ইন্টেল কনসেপ্ট ইনক্লুডিং, এটা আপনাদের দরকার হবে না। সোর্স ফাইল আমরা এটা দেব, এটা দেব, এটা দেব। ঠিক আছে, এখন লোগো ট্রান্সফার আমরা এই দুইটাতে দেব। হাই রেজলিউশন এটা, এটা 3D মকআপ এটা, জাস্ট ওহো সরি, এটা যেহেতু আমি ওই যে করছি রিভিশন, এটা জাস্ট আমি দিয়ে দিলাম। ঠিক আছে, স্যাম্পল ভাবে। আর ওটা আমি দেখিয়ে দেব। অবশ্যই আপনার এখানে $10, ও মাই গড, $10, 20, 30। ওকে, এখানে আমি দিয়ে দিলাম। এখন দেখুন আমি $10 কি কি সার্ভিস দেব। 30টা লিঙ্ক বিল্ডিং করব, আমি $10 নেব। তার তার ওনাদেরকে এবং ডিএপিএ দেব এগুলো। ঠিক আছে, 20 থেকে 92 মধ্যে। ঠিক আছে, ডিএপিএ। আর এটা সরি, এটা কোনো ফ্যাক্ট না, এটা জাস্ট দেখানোর সাথে বোঝানোর সাথে একটা গিগ তৈরি করতে হবে। এভাবে আপনারা গিগ তৈরি করবেন। ঠিক আছে, জাস্ট কি করবেন, আপনারা এগুলো কিছুই করবেন না, জাস্ট এগুলো তুলে দেবেন। ওকে, এগুলো জাস্ট আপনারা তুলে দেবেন। তুলে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ। ওনারা কি দেখিয়েছেন একটু দেখি। স্কোপ, গিগ আইটেম এক্সপেক্ট ডিউরেশন মাস্ট বি গ্রেটেড ইকুয়াল টু, আচ্ছা দিলাম। পরবর্তীতে আমরা এগুলো সব চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, এক্সট্রা আমরা দেব না, এক্সট্রা তুলে দিলাম, জাস্ট সেভ করলাম। এখানে গিগ তৈরি করার আপনারা অবশ্যই এখানে লিখবেন about this is gig। এখানে আমরা জাস্ট কি মডেল করতে পারি একটু।
আমরা একটু মডেল করে নিলাম। অবশ্যই আপনি গিকটা খাতায় আগে লিখে রাখবেন, যেহেতু আমার গিকটা আমি লিখে রেখেছি। আপনাদেরকে একটু গিকটা দেখিয়ে দিই। অবশ্যই আপনি যে কাজটি করবেন, এখান থেকে কপি করলাম, আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই আপনারা এখানে কি করবেন, আপনাদের যদি কোনো গ্রামাটিক্যাল ভুল হয়ে থাকে অবশ্যই এই যে জি নামে দেখতে পাচ্ছেন এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন, গার্বারলি ফর ক্রোম, ঠিক আছে? এই এক্সটেনশনটা অবশ্যই অ্যাড করে নেবেন। এখান থেকে যে কাজটি করবেন, আপনি এখান থেকে এগুলো সব লিখে রাখবেন আগে। লিখানোর পরে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমি কি কি লিখেছি, সেখান থেকে আপনারা সব কিছু বাংলাও দেখতে পারবেন। আমি কি কি লিখেছি, কি কি সার্ভিস দেব, এখানে আপনারা দেখুন। অবশ্যই আপনারা, আমি একটু দেখাবো না পুরোটাই, যেহেতু আমি যদি দেখিয়ে দিই আপনাকে সব কিছু, আপনি এখান থেকে আপনি কপি করবেন। কপি অবশ্যই করবেন না, আমি 100% বলতেছি, যদি কপি করে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি চলে যাব আমার গিগে, এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? ব্যাকলিংস, ঠিক আছে? এখান থেকে আমরা অবশ্যই আপনাদেরকে 1200 ওয়াট দিতে হবে, নট। ওকে, আমি লিখে দিলাম। অবশ্যই আমাকে কন্ট্যাক্ট ইনবক্সে যেন মেসেজ করে তারা। এখানে জাস্ট আমরা কি করে মডেল করে দেবো একটু, বিল্ডিং মানে জাস্ট একটা কালার করে দিলাম। এখান থেকে আসার পর আমরা একটু একটু কালার করে দেই। অবশ্যই ঠিক আছে। এখান থেকে আপনি অবশ্যই যেগুলি আপনার যে র্যাঙ্কিং এর মধ্যে পর সার্চিং, অবশ্যই আপনি গুগল ট্রাফিক, ওকে, ঠিক আছে। এখানে জাস্ট আপনি খেয়াল করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। জাস্ট এখন কি করবেন, আপনার যে এই যে একটু আমরা আর্টিকেলগুলো একটু সাইড করে দেব। তাহলে কি হবে, এটা একটা দেখার সৌন্দর্য হবে। ওকে, আমি দিয়ে দিলাম। দেখুন আপনার সবগুলি একটা ডো ফলো হবে। যদি ভুল থাকে আপনারা সংশোধন করে নেবেন, ঠিক আছে? আর একটু ডো ফলো, এটা আবার একটা ভুল। ওকে, ডো ফলো ব্যাকলিংস। তারপরে আপনি দেখুন আরো আছে, ভুল আছে কিনা সবগুলোই আপনারা খেয়াল করে দেখবেন যে ভুল কোথাও আছে কিনা, ঠিক আছে? ওকে, বোল্ড করে দেই, বোল্ড করে দেই। সম্ভবত এতগুলো ব্যাকলিংস নেই কিনা, আচ্ছা দেখি নেই কিনা। আপনার যদি বাইরে কোনো কোশ্চেন করা থাকে, ইয়ে থাকে, আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন।
সেভ এন্ড কন্টিনিউ। মাই গড, কি সমস্যা? সরি, গিগ ফেল্ড, সার্ভার প্লিজ সেভ ট্রাই অ্যাগেন লেটার। সম্ভবত আমার নেটের সমস্যার কারণে সমস্যা হচ্ছে। এখন নতুন একটা কোশ্চেন অ্যাড করতে হবে সম্ভবত। অ্যান্সার, অ্যাড এ কোশ্চেন অ্যান্সার। আমার নেটের সমস্যার কারণে সমস্যা হয়েছিল মনে হয়। আমি একটু দেখি সেভ দিয়ে। দেখুন সেভ হয়ে গেছে। আমার নেটের সমস্যা ছিল, এই জন্য সমস্যাটা দেখিয়েছিল। এখন রিকোয়ারমেন্ট আপনার কাছে কি কি আপনি কি কি চান যে আপনার রিকোয়ারমেন্ট? দেখুন আপনি কোশ্চেন অ্যাড করবেন, এখন রিকোয়ারমেন্ট চাবেন আপনি কি কি রিকোয়ারমেন্ট নিতে পারেন। যেহেতু লিঙ্কডিন your LAN page লিঙ্ক, তারপর 2 নাম্বার দেব, your product লিঙ্ক, তারপর দেব your description। ওকে, এগুলো আমরা বাইরের কাছ থেকে চেয়ে নেব এই লিঙ্কগুলি। এখন যে কাজটি করবো আমরা এখানে ফ্রি টেক্সট মাল্টি চয়েস অথবা অবশ্যই আমরা এখানে অ্যাটাচমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর যে কাজটি করবো আমরা এখানে অ্যাডে ক্লিক করব। ঠিক আছে, অ্যাডে ক্লিক করে আমরা সেভ এবং কন্টিনিউ। এখন ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই আপনারা এখানে গিগটি পাবলিশ হওয়ার সাথে সাথে গিগটিতে পজ করতে হবে। 100% আপনাকে পজ করতে হবে। এখানে আপনি গিগে যে আমরা যে কিছু আগে ব্যানারটা তৈরি করেছিলাম সেই ব্যানারটা আমরা এখন দিয়ে দেব। এখন ব্যানারটা নিয়ে আসি এক্সপার্ট সার্ভিসেস, এখান থেকে আমরা দিতে পারি একটু টাইটেলটা চেঞ্জ করে দেই। এখানেও আপনাদেরকে একটু কি বলবো, জাস্ট আমরা এখানে জাস্ট বসিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ও দেখুন এই জায়গায় একটু ক্লিক করবেন, টিক মার্ক দেন। যখন আপনার যে ফটোগ্রাফিক ডিজাইন বা এটা সেটা ঠিক আছে, তখন আপনাদের ইংলিশ টেস্ট বা অন্য কিছু টেস্ট দিতে হবে না। এখানে জাস্ট ক্লিক করবেন সেভ এন্ড কন্টিনিউ। এখানে সেভ এন্ড কন্টিনিউ আসার পরে অলমোস্ট ডান পাবলিশিং গিগ। ঠিক আছে,
এখন যে কাজটি করবেন আপনাকে অবশ্যই আপনার গিগে যায় গিগটিকে পজ করে দিতে হবে। এখন আমরা কি করব, এই গিগটিতে আসার পর এখানে আমরা জাস্ট পজে ক্লিক করব। ওকে, আমরা এখন গিগটা পজ করলাম। এখন পজে যাব। পজে আসার পর আমরা এখন এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করব। এখানে এডিটে এসে আমরা এখন টাইটেলগুলো চেঞ্জ করে দেব। এখন টাইটেল আমাদের কি কি ছিল, ডিজিটাল মার্কেটিং, এসইও, এসইও। তারপর আমরা সার্ভিস টাইপ দেব অফ পেজ এসইও। ওকে, অফ পেজ এসইও। এখান থেকে আপনার ইন্ডাস্ট্রি বেসিস বিজনেস, ই কমার্স, তারপর হলো এডুকেশন, ফিনান্সিয়াল সার্ভিস, ব্যাংকিং, হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ অ্যান্ড ওয়েলনেস, ওকে, রিয়েল এস্টেট। এখান থেকে আপনি কয়েকটা ইয়ে করবেন। তারপর কি মিউজিক, মিডিয়া, এন্টারটেনমেন্ট, কিডস অ্যান্ড ফ্যামিলি, এগুলো আপনারা এখান থেকে আপনার ধরুন অল কি বলবো আর, এখান থেকে আপনারা পাবলিক অ্যান্ড সেক্টর, ঠিক আছে, এখানে দেওয়ার পরে 10টা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ আপনি কি কি ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে দেবেন, নিচ থেকে যাই, স্প্যানিশ, তারপর হলো রাশিয়ান, তারপরে জাপানিজ, ইন্দোনেশিয়া, হিব্রু, তারপর হলো জার্মান, গ্রিক, ফিনিশ। যেহেতু আমাদের ইয়ে আছে গুগল কি বলে গুগল ট্রান্সলেট আছে, আমাদের কোনো ভয় নেই, আমরা সেখান থেকে আমরা ট্রান্সলেট করে নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা জাস্ট ইংলিশ সিলেক্ট করলাম, জাস্ট ইংলিশ। এখান থেকে আর জাস্ট শেষ কি করব, 7 কোডিতে ক্লিক করব। আমাদের এখন ক্যাটাগরি, এখান থেকে আমরা ক্যাটাগরি চেঞ্জ করলাম, সবগুলো চেঞ্জ করলাম। এখন জাস্ট কি করব, আমাদের গিগটি সেভ করলাম, দেখি আবার, ওকে সেভ করলাম। আমাদের প্রাইজিং সেট করা আছে, প্রাইজিং এ যাই একটু, প্রাইজিং এ দিয়ে অফ পেজ এসইও এগুলো আমরা একটু সিলেক্ট করে দিই, ব্যাকলিঙ্ক এসইও সিলেক্ট করে দিই, ফরম্যাটিং মার্কেটিং এটা এটা না দিলেও চলবে, অবশ্যই আমরা এই দুইটাই দেব কম, $10, $20, $30, ঠিক আছে। এখান থেকে আমরা 7 কন্টিনিউ। ওকে, আমাদের এটা ঠিক হয়ে গেল। এখন ডেসক্রিপশনটা আসে, ডেসক্রিপশন আমাদের যা আছে তাই থাকবে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই, রিকোয়ারমেন্ট যা আছে তাই থাকবে, ঠিক আছে, যা আছে তাই থাকবে। 7 কন্টিনিউ। ওকে, আমাদের এখন কি কাজ, আমরা এখন এটা কেটে দেব। এখন জাস্ট কি করব, পজে ক্লিক করব, আবার এখানে জাস্ট আমরা কি করব, এই যে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দিলে কি হবে, অ্যাক্টিভেট ক্লিক করে দেব। জাস্ট আমাদের গিগটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমাদের গিগটা ওনারা অ্যাক্টিভ করে দেবেন। আর অ্যাক্টিভ কিভাবে বুঝবেন, আপনি কিভাবে অ্যাক্টিভ হয়েছে কিনা, জাস্ট সাপোর্টে ক্লিক করবেন। আমি আবার দেখিয়ে দিই, জাস্ট আপনারা এখানে সাপোর্টে ক্লিক করবেন, তাহলে এই পপ আপ উইন্ডোজটা আসবে, সেলারে যাবেন, তারপরে গিগ পলিসিতে যাবেন। গিগ পলিসিতে আসার পরে এখানে ম্যানেজ ইউর গিগ, ম্যানেজ ইউর গিগ আসার পরে আপনার এখানে চেক ইউর গিগ স্ট্যাটাস, ঠিক আছে। এখানে আসার পরে আপনি এখানে আপনার গিগটা দেখতে পারবেন, যে কিছুক্ষণ আমরা যে গিগটা তৈরি করেছি সেটি অ্যাক্টিভ হয়েছে কিনা। দেখুন আমরা লিঙ্ক বিল্ডিং হাই কোয়ালিটি ডো ফলো ব্যাকলিস্ট ক্রিয়েট, দেখুন আমাদের এটা একটা রিভিউ চলতেছে, ওনারা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা অথবা 5 মিনিটের মধ্যে অ্যাক্টিভ করে দেয়, ঠিক আছে। এ হলো আমাদের গিগ তৈরি করে কিভাবে আপনার গিগ পাবলিশ করবেন, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্টস করে লিখে দিবেন। আর অবশ্যই অবশ্যই আমি যেটি বলবো অবশ্যই আপনারা আগে যে
পূর্বের টিউটোরিয়ালে দিয়েছি, এটা আপনারা ডেসক্রিপশন লিঙ্কটা অথবা আমি আই বাটন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন প্রপারলি ভাবে আপনারা দেখে নিতে পারেন। যদি আপনাদের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।